বন্ধুরা নমস্কার। আজকে রান্না করতেছি চিকেন কষা জাল ফ্রাই। দেখতে থাকেন আপনারা কিভাবে রান্না করি। সব কিছু নিয়ে নিছি বাইটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু, লবণ, গরম মশলা সব কিছু নিছি। মাংসটা মাখাবো, এখন মাখায় 5 মিনিট রেখে দিব, তারপরে রান্না করব। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে রাখছিলাম। পোলাও রান্না করবো, পোলাওর মধ্যে রেখে দিলাম কয়টা পেঁয়াজ। পেঁয়াজ বাটা দিলাম, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিলাম, পুরো আস্তে আস্তে গরম মশলা দিলাম, আবার বাইটাও দিব নামানোর আগে। তেজপাতা দিয়ে দিলাম 2টা, মাংসটা মাখা হয়ে গেছে, মানে রাইখা দিব 5 মিনিট ডাইকা। তেজপাতা দিলাম, রসুন সম্বাদ দিলাম, জিরা দিলাম না, জাল খাই দেখে। মাংসটা দিলাম, ডাইকা 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 কষাবো। মাংসে টমেটো দিতেছি, কষাবো। ডাকনাটা খুলে নিয়ে বাইরে দিতেছি, ডাইকা ডাইকা কষাবো। মুরগি কষানোটা জাল ফ্রাইটা রান্না করতেছি, সুন্দর কালার। দেখেন আপনারা, কিছু ভুল টুল হইলে বললেন যে এইভাবে রান্না হয় নাই, আরো কিছু লাগতো, রান্না করতে পারি। মাংসটা এখন হয়ে গেছে, আর মশলা দিয়ে নামাই ফেলবো। দেখেন কিরকম হয়েছে তরকারিটা, কষানো মাংস, কষানো। জিরা বাটা আর গরম মশলা সব কিছু বাইটা, মশলা বাইটা দিচ্ছি। এখন নামাই ফেলবো, একটু নাড়াচাড়া করে। বন্ধুরা, আমার মুরগি কষানো জাল ফ্রাই হয়ে গেছে, দেখতেছেন আপনারা। দেখেন কিরকম হয়েছে, বলবেন কিরকম হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। হাতে হয়েছে অনেক। মজা হয়েছে অনেক।
লাইক করে